হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আমি আরও একটা তোমাদের জন্য ভ্লগ নিয়ে চলে এলাম। আমরা দ্বাদশীর দিন সবাই মিলে মায়াপুর গিয়েছিলাম। তো সবাই মিলে প্রচুর আনন্দ করেছি, মজা করেছি, ঘুরেছি। আরেকটা কথা না বললেই নয়, মায়াপুর সত্যি খুব সুন্দর জায়গা, খুব শান্তির জায়গা। তো চলো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো। আমাদের মায়াপুর যাওয়ায় ভোর 5টায় ট্রেন আছে, তাই আমরা ভোরে 3টের সময় উঠে পড়ি সবাই মিলে। এখন সবাই রেডি হচ্ছে, আর কিছু কিছু জিনিস যেগুলো নেওয়ার বাকি আছে সেগুলোও নেওয়া হচ্ছে। তারপর আমরা বেরিয়ে পড়ব। এখন বাজছে ভোর 4টে, চারিদিক সব সুমসাম। এখন আমরা টোটোতে করে স্টেশনে যাচ্ছি, সিউড়ি স্টেশন। তারপর ওখানে আমাদের 5টায় ট্রেন আছে, তার আগে আমাদের টিকিট করতে হবে। তো আমরা এখন সিউড়ি স্টেশনে পৌঁছে গেছি। তো প্রথমে আমরা সিউড়ি থেকে ব্যান্ডেল যাওয়ার জন্য টিকিট করব। যেহেতু আমরা অনেকজন ছিলাম, 11 জন মতন, তাই একটা টোটোতে স্টেশন যাওয়া হতো না, তাই দুটো টোটো করে আমরা স্টেশনে আসি। এটা হচ্ছে আমার মাসিমণি, আর এটা হচ্ছে আমার মা। ওই যে দেখতে পাচ্ছ একটা টোটো আসছে, ওই টোটোটাই বাকিরা সবাই আছে। আর এটা হচ্ছে আমার মামিমা, আর এটা হচ্ছে আমার মামা। এখন বাবা, মেসোমশাই আর মামা টিকিট কাটতে গিয়েছে, আর আমরা সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমরা যাচ্ছি মায়াপুর। হাই গাইস, আমি দেখো কত তো তোমাদেরকে এখন যারা যারা আছি তাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে, এটা হচ্ছে আমার মাসিমণি, এটা হচ্ছে আমার মামিমা, ওইটা হচ্ছে আমার মা, এটা রাজ, এটা ঝিলিক, এটা সায়ন, এটা লাবণ্য, আর আমি তো ক্যামেরাম্যান। সবাই মিলে বেশ কয়েকটা ছবি টবি তোলা হলো। এবার আমরা সবাই মিলে অপেক্ষা করছি ট্রেনের জন্য। তো আমাদের ট্রেন চলে এসেছে, এবার আমরা ট্রেনে উঠে পড়ব। একটু ঠান্ডা লাগছিল, তাই চাদর টাদর বের করে ঢাকা নিয়ে সবাই মিলে ফোন ঘাটছিল।
এখানে আমাদের সব লাগেজগুলো আছে। আমরা অনেক সকালে বেরিয়েছি, তাই সেরকম কিছু খেয়ে আসা হয়নি, তাই আমাদের এখন খুব খিদে পেয়ে গেছে, তাই এখন ঝালমুড়ি বানাবো। प्लेटफॉर्म नंबर 4 कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 1306 हावड़ा बालूघाट एक्सप्रेस is arriving on platform number 4 कृपया ध्यान दीजिए। আমরা ব্যান্ডেল স্টেশনে নেমে তারপর এখান থেকে আমরা কাটোয়া নবদ্বীপের ট্রেন ধরব। আমরা স্টেশনে নেমে পড়ি, তারপরে আমরা টোটোতে করে চলে যাই নবদ্বীপ ফেরিঘাটে। আমরা ফেরিঘাটে পৌঁছে যাই, তো ফেরিঘাটে প্রচণ্ড ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমরা বোটে করে গঙ্গা পার হই। এটা হলো মায়াপুর ও নবদ্বীপের মাঝে জলঙ্গি ও গঙ্গার মিলনস্থল। দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো, দুটো নদীর জল কিন্তু রং আলাদা। আমরা গঙ্গা পার হয়ে গেলাম, এবার আমরা নেমে পড়লাম মায়াপুরে। এখানে আমাদের টিকিট চেক করবে বোটের, তারপর আমাদেরকে ঢুকতে দেবে। অবশেষে আমরা পৌঁছে যাই মায়াপুরে, কিন্তু এখান থেকে আমরা যে হোটেলে থাকবো সেটা অনেকটা দূর, তাই এখান থেকে আমরা আবার টোটো করব, দিয়ে টোটোতে যাব। তো আমরা এখন টোটোতে চেপে পড়েছি, আর তোমরা তো দেখতেই পাচ্ছ ওই দেখা যাচ্ছে মায়াপুরের নতুন মন্দিরটা। তো ওই মন্দিরের পাশেই গদা ভবনে আমরা থাকব। তো আমরা অ্যাট লাস্ট পৌঁছে গেছি আমাদের হোটেলে, এটা হচ্ছে গদা ভবন। তো এখন আমরা হোটেলের রিসেপশন হলে আছি বসে। এখান থেকে প্রথমে আমাদের রুমের চাবিগুলো নিতে হবে, তারপরে আমরা রুমে যেতে পারবো। আমরা 3টে রুম বুক করেছিলাম। এই রিসেপশন হলে একটা অদ্ভুত জিনিস দেখলাম, এই যে এখানে বিভিন্ন দেশের ঘড়ি আছে বিভিন্ন টাইম দেখার জন্য। এখন আমরা রুমের দিকে যাচ্ছি। ওই যে রাজ রুমের চাবি খুলছে, তো চলো দেখা যাক রুমটা কীরকম। বেশ ভালোই রুমটা, দুটো বেড আছে রুমে। আরেকটা রুম দেখা যাক ওইটাও কীরকম। এটাও সেম একই, দুটো বেড আছে রুমে। আমরা 12:30টার সময় রুমে পৌঁছাই। তো আমরা এখন রেস্ট করব, তারপর ঘোরাঘুরি করব। আমাদের রুম থেকে বাইরে ভিউটা খুবই সুন্দর। ওইটা হচ্ছে আরেকটা রুম। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। ব্লগের আরও পার্ট আসবে, তোমরা দেখো। আজকের মতো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।